কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারতে পাকিস্তানের পতাকা তৈরি, বিক্রি এবং ক্রয় বিক্রয়ের ওপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিশ। কিন্তু তারপরও ভারতে পাওয়া যাচ্ছে পাকিস্তানের পতাকা। এটা কি কেবল একটা কাপড়ের টুকরো, নাকি এর পেছনে লুকিয়ে আছে ঘৃণা, উস্কানি আর সহিংসতার ছায়া? কলকাতার বুকে আজ এক অদ্ভুত প্রশ্ন: কে বিক্রি করছে পাকিস্তানের পতাকা আর কেন? সম্প্রতি কলকাতা পুলিশের মাসিক অপরাধ সম্মেলনে উঠে এলো এক অস্বস্তিকর বিষয়। কিভাবে পেহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঠিক পরেই পশ্চিমবঙ্গের বনগাঁয়ে পাকিস্তানের পতাকা ব্যবহার করা হলো। ভারত সরকারের একটাই কথা, যারা এই পতাকা ব্যবহার করেছে তাদের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা। এরপরই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এত কিছুর পরও প্রশ্ন রয়ে যায়, এই পতাকা এলো কোথা থেকে? এ বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা গণমাধ্যমকে জানিয়েছেন, শহরে যারা পাকিস্তানের পতাকা তৈরি বা বিক্রি করছেন এবং যারা এই পতাকা কিনছেন তাদের সঠিক তথ্য থানাগুলোকে সংগ্রহ করতে হবে। ক্রেতাদের উদ্দেশ্য ও অবস্থান সম্পর্কেও বিস্তারিত তথ্য দিতে হবে। সম্প্রতি উত্তর 24 পরগনার একটি রেল স্টেশনে পাকিস্তানের পতাকা টাঙিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়। পুলিশের ধারণা, একই ধরনের চক্র কলকাতাতেও সক্রিয় রয়েছে। পুলিশ কমিশনার বলেন, কে কোথায় এই পতাকা তৈরি করছে, কারা কিনছে এবং সেগুলো কোথায় যাচ্ছে এসব বিষয়ে নজর রাখতে হবে। এদিকে ভারতের ই-কমার্স সংস্থাগুলো অনলাইনে পাকিস্তানের পতাকা বিক্রি করছিল বলে অভিযোগ ওঠে। ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দিয়ে জানায়, একাধিক ই-কমার্স প্ল্যাটফর্মে পাকিস্তানের জাতীয় পতাকা ও অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে। এরপরই কলকাতা পুলিশ সরব হয়ে শহরে পতাকা বিক্রির বিষয়ে কড়া অবস্থান নেয় এবং গোপন নজরদারি জোরদার করে। পাকিস্তানের পতাকা ব্যবহার করে কেউ যেন অশান্তি, ঘৃণা কিংবা সাম্প্রদায়িক হিংসার ইন্ধন যোগাতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। তবুও দিন শেষে প্রশ্ন রয়ে যায়, কোথা থেকে আসছে এই পতাকা, কারা ভারতে বিক্রি করছে পাকিস্তানের পতাকা? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।